নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আরেকটা নতুন এপিসোডে। আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়া এই রেসিপিটি দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি শুরু করার আগে আপনাদের আরও একবার অনুরোধ করি, যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইল সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। প্রথমে আমরা উপকরণগুলো দেখে নেব। এখানে আমরা 3টে মাঝারি সাইজের ভোলা মাছ নিয়েছি। মাছগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। মাছের টুকরোগুলোকে আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমরা সবকিছু এই 3টে মাছের অনুপাতে দেখাবো। আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই অনুযায়ী বাকি জিনিসগুলো কম বেশি করে নেবেন। এখানে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমরা ঝাল একটু কম খাই তাই লঙ্কাটা কমই নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে নিয়েছি এখানে বড় চামচের। আর বড় চামচের 2 চামচ নিয়েছি পোস্ত। এবারে আমরা সর্ষে ও পোস্তটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মিক্সিং জারে এটাকে একটুখানি শুকনো পেস্ট করে নেব, তারপর জল দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করব। চলে আসি রান্নায়। এই রান্নাটা আমরা করব সর্ষের তেলে। প্রথমেই কড়াইটাকে খুব ভালোভাবে তেল সমেত গরম করে নেব আমরা। তেল ভালোভাবে যদি গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে চিটে যাবে, তাই তেলটা গরম করে নিয়ে আমরা মাছগুলো ভেজে নেব। মাছটাকে আমরা ভালোভাবেই ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে মাছের টুকরোগুলোকে উল্টে দেব, যাতে উল্টো দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। দুদিক থেকেই মাছগুলো যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছগুলো তেল থেকে তুলে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমরা তুলে নিচ্ছি। এই মাছগুলো তুলে রেখে বাকি মাছগুলোকেও একইভাবে আমরা দুদিক থেকে ভেজে নেব। সব মাছগুলো আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপরে আমরা চলে আসি রান্নায়। ওই মাছ ভাজা তেলেই আমরা রান্নাটা করব। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচো পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি জারটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে আমরা কষাতে থাকবো যতক্ষণ না এটা কড়াই থেকে আলাদা হয়ে আসে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি নুন। সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমরা এর মধ্যে ব্যবহার করেছি। এরপর এটা আমরা কন্টিনিউ নাড়তে থাকবো এবং কষাতে থাকবো যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে আসছে। অনেকটাই ড্রাই হয়ে এসছে এবং কড়াই থেকে ওটা আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব জল। যে পরিমাণ গ্রেভি আমরা করতে চাই সেই অনুযায়ী জল দেব আমরা। কিছুটা জল কিন্তু মাছেও টেনে নেবে, তাই সেই অনুযায়ী জলটা দেবেন। এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে। যখন এটা ফুটে আসবে বেশ ভালোভাবে তখন আমরা ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সহজ রান্না এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর এটা আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময়, যাতে মাছের মধ্যে সর্ষে পোস্তর ফ্লেভারটা ঢুকে যায়। 4-5 মিনিট পরে আমরা ঢাকাটা তুলে নিলাম। খুব হালকা হাতে একটুখানি মাছগুলোকে নাড়াচাড়া করে দেব। ভোলা মাছ কিন্তু খুব নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। একটু নুন কম হয়েছিল তাই একটু নুন দিচ্ছি। নুনটা দিয়ে আমরা গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। আর এরপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে। অল্প একটুখানি সর্ষের তেল দিলে এই সময় সর্ষের তেলের কাঁচা গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর একটু সময় এটাকে আমরা তেলটা দিয়ে ফুটিয়ে নেব। আর আমাদের ভোলা মাছের ঝাল একদম তৈরি। এরপর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আর এই রেসিপিটা দেখে যদি আপনারা কখনো বাড়িতে রান্না করেন আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হলো আপনাদের এই ভোলা মাছের ঝাল। রেসিপির সম্বন্ধে অন্য কোনো মতামত থাকলে সেটাও আপনারা কমেন্টে আমাদের জানাবেন। আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে পছন্দ করবেন সেটাও আমাদের লিখে জানালে আমরা সেই সমস্ত রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেন আর লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।